শরআতে আকার শরআতে আকার শরআতে আকার এইভাবে কমপক্ষে 20 বার পড়াইতে হবে। কয়বার? 20 বার। আপনাদের ছেলেটার মাঝখানে এইভাবে একবার লেখেন। ধরো তো ছেলের কোরআন নিজের দেখে শরআতে আকার বসেন। আবার ধরো তো করতে হবে। দেখান ঘোরান শরআতে আকার বসেন। এইভাবে 2 থেকে 3 বার লেখাবো, বেশি লেখাতে হবে না। 2 থেকে 3 বার লেখাবো। 2 বারও লেখালে হবে, 3 বারও লেখালে হবে। তবে একসাথে 2 বার না, একসাথে 3 বার না। একবার করে 2 বার অথবা একবার করে কি 3 বার। এটা হলো শর্ট চিহ্নের প্রথম কাজ। দ্বিতীয় কাজ, সকলে বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকেন। সকলে বোর্ডে দেখতে থাকেন। কি করে কি করো? আকার 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 এইভাবে কমপক্ষে 20 বার। এইভাবে কমপক্ষে 20 বার। কথাটা খেয়াল রাখবেন। 2 নম্বর কাজে প্রথমে একটা লিখে আগে পড়াইতে হবে। এটা হলো পড়ানোর জন্য একটা লিখবো। কতবার পড়াবো? 20 বার পড়াবো। পড়ানোর জন্য একটা লিখে আমি 20 বার কি হাতে ধরে ধরে পড়াইবো। আকার 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 20 বার পড়াবো। এটা পড়ানোর কাজ শেষ। এখন লেখানোর জন্য লিখবো। সকলে বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকেন। আকার 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 আপনাদের ছেলেটার বাম দিক থেকে এইভাবে লিখতে থাকেন, পড়তে থাকেন। এই সময় ওস্তাদের কাজ বাচ্চাদের ছেলেটা লিখে দেওয়া। ছেলের ঘোরা নিজের দিকে আকার আকার এইভাবে যতক্ষণ সুন্দর না হয় ততক্ষণ আমরা আকার এটা লেখাবো, দেখবো, পড়ে দেবো। সকলে বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকেন। ছেলে বুঝতে পারেন? সকলে বলে দেখতে থাকেন। ক যোগ সরা সমান ক আকার কা ক যোগ সরা সমান ক আকার কা। এইভাবে ভাঙা ভাঙা 10 বার। ভাঙা ভাঙা কয়বার? 10 বার। ক যোগ সরা সমান ক আকার কা ক যোগ সরা সমান ক আকার কা। এইভাবে একসাথে 10 বার। ভাঙা ভাঙা 10 বার, একসাথে 10 বার। আপনাদের ছেলেটার মাঝখানে এইভাবে একবার লেখেন। ছেলে দেখান, যা হয়েছে দেখান। ছেলের ঘোরা নিজের দিকে। ক যোগ সরা সমান ক আকার কা ক যোগ সরা সমান ক আকার কা। ছেলের মোছেন। এইভাবে 2 থেকে 3 বার লেখাবো। 1 নম্বর কাজের মধ্যে যেরকম 2 থেকে 3 বার লেখানো, 3 নম্বর কাজের মধ্যেও কি 2 থেকে 3 বার লেখানো। ছেলের মোছেন। তাহলে কয় নম্বর কাজ গেল? চতুর্থ নম্বর কাজ। সকলে বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকেন। দেখতে থাকেন, আমার সঙ্গে বলেন। ক আকার কা খ আকার খা গ আকার গা ঘ আকার ঘা। এইভাবে ওস্তাদ হাতে ধরে ধরে পড়িয়ে দিবেন 3 বার। কয়বার? 3 বার। আপনারা বলেন। এইভাবে ওস্তাদ হাত রাখবেন, ছাত্ররা বলবে 2 বার। তাহলে আমার সঙ্গে বলেন, এটা বলে ওস্তাদ হাতে ধরে 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 পড়িয়ে দিবেন 3 বার। আপনারা বলেন
ওস্তাদ হাত রাখবেন, ছাত্ররা বলবে। কয়বার? দুইবার। বোর্ডের কাজ শেষ। আপনাদের ছেলেটার মাঝখানে এইভাবে এক লাইনে সুন্দর করে সাজিয়ে রাখেন। ঘুমাইলে কিন্তু কষ্ট আছে, আমি বলতেছি। জোরে করেন। ছেলে দেখান, ছেলের ঘোরা নিজে দিকে। ক আকার কা, খ আকার খা, গ আকার গা, ঘ আকার ঘা। একজন দ্বারা পড়ান, দ্বারা পড়াবো, এটা আরো জব্দ করার জন্য। এই এক লাইন যে নিয়মে পড়ানো হয়েছে, এইভাবে আরো 7 লাইন, মোট 33টা বর্ণের সাথে। কয়টা বর্ণের সাথে? 33টা বর্ণের সাথে। তাহলে এক লাইন আমরা পড়াইলাম ক খ গ ঘ। বোর্ডে কয় কাজ? 2 কাজ। প্রথম কাজ কি? আমার সঙ্গে বলেন, এটা বলে কয়বার? 3বার। দ্বিতীয় কাজ কি? আপনারা বলেন, এটা বলে কয়বার? 2বার। একবার দেখাবো, পড়ে দেব, বাচ্চাকে দিয়ে পড়াবো। এই এক লাইন যেই তরতিবে হইছে, পরের লাইনগুলো একই তরতিবে। আবার বোর্ডে দেখতে বলে, এখন আমি লিখবো জয়কারে সা, জয়কারে সা, বর্গীয় জয়কারে যা, জয়কারে ঝা। এটা লেখার পরে বোর্ডে একই নিয়মে 2 কাজ। একবার লেখানো, নিজে পড়ে দেব, বাচ্চাকে দিয়ে পড়াবো। এই 2 লাইন শেষ, পরের লাইন শুরু করব। এইভাবে 33টা বর্ণের সাথে চলবে। ব্যঞ্জন বর্ণ কয়টা আছে? 39টা। 6টা বাদ। উ, ইয়, খণ্ডত, অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু। কেননা এই 6টা বর্ণের সাথে স্বরচিহ্ন যোগে উচ্চারণ হয় না, এইজন্য এই 6টা বাদ দিলে 39 থেকে 8 থাকে কয়টা? 33টা। তাহলে 4টে করে চলবে 7 লাইন। 4 সাথে 28, 4 সাথে 28। শেষের লাইনে গিয়ে 5টা। ওরা জায়গা ঘুমাইতেছে।